গুটি কয়েক থেকে আজ কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা। এদের কাছে প্রথম যুগের ভক্তরা আজ বিস্মৃতির অতল গহ্বরে ইতিহাসের সেই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচনের প্রয়োজনে এই জীবনীর প্রয়াস। পূর্বগ যারা, তাদের না জানলে, না বুঝলে বর্তমানের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সেই পূর্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের পথসন্ধানের উদ্দেশ্যেই ভক্তি অনুপ্রেরণার মালিকা গ্রন্থন। একবার ফরিদপুর থেকে 14 জন অতিথি এসেছেন কিশোরী মোহনের বাড়িতে। ঘরে খাবার কিছু নেই, হাতে টাকা পয়সাও নেই। অতিথি সৎকারের চিন্তায় বিমর্ষ কিশোরী মোহন ঠাকুরের ফটোর সামনে আকুল হৃদয়ে প্রার্থনা ও ধ্যানে বসেন। কিছুক্ষণ ধ্যানে বসার পরে প্রথমে দর্শন করলেন আলো, কোটি সূর্য বিনিন্দিত জ্যোতিপুঞ্জ, শ্রবণ করলেন নানা সুমধুর শব্দ। তারপর কোথায় যেন একটি বক্র ছিদ্র পথে আকাশে উঠে গেলেন। সেখানে সুমধুর বংশীধ্বনি শোনার পর তিনি বাহ্যজ্ঞান রহিত হয়ে পড়েন। বহু লোকের চিৎকারেও তার জ্ঞান ফিরে এলো না। এই অবস্থায় বহুক্ষণ থাকার পর বাহ্যজ্ঞান ফিরে এলো। তখনও আচ্ছন্ন ভাব সম্পূর্ণ কাটেনি। এমন সময় ডাকপিয়ন মানি অর্ডার নিয়ে এলো। ঠাকুরের বিশিষ্ট ভক্ত আচার্য সতীশচন্দ্র গোস্বামী 25 টাকা পাঠিয়েছেন। কিশোরীমোহন নিশ্চিন্ত হয়ে অতিথি সৎকারের উদ্যোগী হন। এমন সময় ঠাকুর এসে বলেন, কি ডাক্তার, মানি অর্ডার এলো নাকি? কিশোরীমোহন নির্বাক হয়ে সতৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন ঠাকুরের দিকে। ঠাকুর তখন সহাস্য বদনে বলেন, শোনো ডাক্তার, আকুল প্রাণে ডাকলে জ্যোতি দর্শনও হয়, বাঁশিও শোনা যায়, টাকাও পাওয়া যায়। অবিশ্বাস করো না ডাক্তার, এই টাকা এখন খরচ করো, কিন্তু যার টাকা তাকে শীঘ্রই দিও। কিশোরীমোহন অতিথি সেবা সুন্দরভাবে সম্পন্ন করেন এবং পরে সে টাকা যথাসময়ে পরিশোধও করেছিলেন। পরবর্তীকালে সে যুগ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেন, তখন বাইরের লোকজন তেমন আসেনি। কিশোরীর সঙ্গে কীর্তন করতাম। পরে ধীরে ধীরে লোক এলো। তখন আশ্রমে বেশ জঙ্গল ছিল। মাঝখানে পরিষ্কার করে মাচা করা ছিল। সেখানে জপ ধ্যানাদি করা হতো। অনেকে গাছতলা পরিষ্কার করে থাকতো। সেখানে লোকে কুশাসন পেতে নাম ধ্যান করত। বাঘের ভয় ছিল। রাত্রে বাঘের ডাক প্রায়ই শোনা যেত। তখন কষ্ট অসুবিধা অনেক ছিল, কিন্তু কষ্টের বোধ কারো ছিল না। দিনরাত আলাপ আলোচনা, কীর্তন, নাম ধ্যান এসব নিয়ে লোকে মত্ত থাকত। সে এক যুগ গেছে। এরপর অনেক দিন পর্যন্ত একটা ধরন ছিল। প্রত্যেকের ঝোঁক ছিল অপরকে সেবা দেবার। কারো সেবা নিজে নেবে না, কিন্তু অন্যকে সেবা দেবে। নাম ধ্যানের সময়ে মারক শক্তির বাধা দানের ঘটনাও ঘটে কিশোরীর জীবনে। হিমায়তপুরে সেই সময়ে অনেক ভাটির গাছ ছিল। মাঝে মাঝে ফাঁকা থাকত। কিশোরীমোহন অনেক সময়ে সেখানে আসন পেতে ধ্যানে বসতেন। এই সময়ে মারক শক্তির প্রভাবে অনেক ভীতিপ্রদ পরিস্থিতি উপস্থিত হয়েছে। কখনো বা দেখতেন চারিদিকে অজস্র সাপ। প্রথম দিকে ভয় পেয়ে চলে আসতেন অনুকূলচন্দ্রের কাছে। অনুকূলচন্দ্র অভয় দিতেন। পরের দিকে অবশ্য এইসব উপদ্রবের উপশম হয়। সাংসারিক জীবনের ব্যক্তিগত অসুবিধা বা বিঘ্নও কিশোরীমোহনের ঠাকুরমুখী অদম্য চলনের পথ রোধ করতে পারেনি। কিশোরীমোহনের চতুর্থ পুত্রের সে সময়ে কঠিন অসুখ। যত দিন যায় রোগ বেড়েই চলে। প্রাণের আশা ক্রমে ক্ষীণতম হয়ে আসে।
বাড়ি শুদ্ধ সকলে শোকে মুহ্যমান। এমন সময়ে কুষ্টিয়ার দোগাছি থেকে ভক্তরা এলেন কিশোরীকে সেখানে নিয়ে যাবার জন্য। দোগাছিতে এসেছেন গোসাই আচার্য সতীশচন্দ্র গোস্বামী। তার সঙ্গে কিশোরীকেও একসঙ্গে পেতে চান ভক্তরা। ঠাকুরের উৎসব, নাম গান হবে ঠাকুরের। কিশোরী না বলতে পারলেন না, চলে গেলেন দোগাছিতে। দিনের পর দিন সেখানে চলছে নাম গান। সব কিছু ভুলে মত্ত হয়ে আছেন কিশোরী। এদিকে তার পুত্রের অবস্থা আরও খারাপের দিকে যেতে ঠাকুর লোক পাঠিয়ে ফিরিয়ে আনলেন তাকে। পুত্রের মৃত্যুর আগেই শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনের বাড়িতে উপস্থিত হয়ে আসন্ন বিপর্যয় সম্বন্ধে কিশোরী মোহনকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেন এবং মৃত্যুর অব্যবহিত পূর্বে মুমূর্ষের শয্যার চারপাশে আবর্তন করে কীর্তন করতে বলেন। কিশোরী মোহন তাই করেন। তখন রাত্রি 9:30। ঘোর দুর্যোগে প্রকৃতি উথাল পাথাল। তারই মধ্যে শিশুটির প্রাণবায়ু নির্গত হল। ঠাকুর শোক সন্তপ্ত পরিবার পরিজনকে সামলানোর জন্য নিজে থাকলেন। কিশোরী মোহনকে নির্দেশ দিলেন পুত্রের মৃতদেহটি নিয়ে গিয়ে পদ্মা বক্ষে ভাসিয়ে দিতে। একটি নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত শাস্ত্রে মৃতদেহ দাহ করার বিধি নেই, সেই জন্যই অনুরূপ নির্দেশ। শিশুর গায়ে 2-1টি সোনার অলঙ্কার ছিল। ঠাকুর সেগুলি খুলে নিতে নিষেধ করেন। অতঃপর সেই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে অন্ধকার রাত্রে জঙ্গলাকীর্ণ পথে কিশোরীমোহন প্রাণাধিক প্রিয় পুত্রের মৃতদেহ বক্ষে একাকী রওনা হন পদ্মার দিকে, অন্তরে দুঃসহ পুত্রশোক নিয়ে। মানসিক ও প্রাকৃতিক দুর্যোগ, তার উপরে অন্ধকার। মাইল খানেক পথ পার হয়ে পদ্মায় যখন দেহটি বিসর্জন দিতে যাবেন, তখন আর টাল সামলাতে পারলেন না, নিজেও পড়ে গেলেন নদীতে। ঝড়ের পদ্মার উত্তালতা কল্পনার অতীত। মুহূর্ত মধ্যে খরস্রোতে ভেসে গেলেন কিশোরীমোহন। অবিরাম ইষ্টস্মরণ ব্যতীত আর কিছুই তার করণীয় ছিল না। হঠাৎই এক বাঁশ জাতীয় কিছু হাতে ঠেকল। তৎক্ষণাৎ সেটি ধরে ফেলে কোনো মতে পাড়ে এসে উঠলেন। কিন্তু এর মধ্যেই অনেক দূর চলে এসেছেন তিনি। গভীর জঙ্গলে আচ্ছন্ন জায়গাটি, ঝড় বৃষ্টির দাপটও অব্যাহত। অসহায়ভাবে অন্ধের মতো হাতড়ে হাতড়ে জঙ্গলের মধ্যে আছাড় খেতে খেতে চলছেন। মনে হচ্ছে আর বুঝি এখান থেকে বেরোনো সম্ভব নয়। আকুলভাবে ডেকে উঠলেন ঠাকুর। সে মুহূর্তে কেউ তার হাত চেপে ধরে বলে উঠলেন, ডাক্তার, ভয় নেই। বিদ্যুৎ চমকালো। তার আলোয় দেখলেন সামনেই ঠাকুর। ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন। তারপর সাবধানে ধরে সেই বনের ভিতর থেকে বার করে নিয়ে এলেন। কিশোরীমোহনের তখন সমস্ত দুঃখ বেদনা ছাপিয়ে একটি ব্যথাই মন ভরে উঠেছে। আমার জন্য ঠাকুর এই দুর্যোগে, এই জঙ্গলে এত কষ্ট সহ্য করে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তাকে নিয়ে গেলেন স্বীয় জননী মনমোহিনী দেবীর কাছে। তিনি পরম সান্ত্বনায় শান্ত করলেন পুত্রশোকে অধীর কিশোরীমোহনকে। 1341 বঙ্গাব্দে অনন্তনাথ রায় বাইরে থেকে আশ্রমে ফেরেন বসন্ত রোগাক্রান্ত হয়ে, এবং ওই কাল ব্যাধিতেই তার জীবনান্ত হয়। তারপরেই রোগ আশ্রমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং অন্য অনেকের মতো কিশোরীমোহনও সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। তার অবস্থা খুবই সংকটজনক হয়ে ওঠে। ডাক্তাররা প্রাণের আশা ছেড়ে দেন। শেষ অবস্থা আগত প্রায়। জীবনের লক্ষণ ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে। এমন অবস্থায় শ্রী শ্রী ঠাকুর তার ঘরের দরজায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডেকে বলেন, ডাক্তার, আমাকে ছেড়ে যাও কোথায়? তোমরা সবাই চলে গেলে আমার কি উপায়? ওঠো শিগগির। সে ডাক শুনে মুমূর্ষপ্রায় হতচেতন কিশোরীমোহন
অকস্মাৎ সদ্য ঘুম ভাঙা মানুষের মতো চোখ মেলে চাইলেন। তারপর ধীরে ধীরে তার দেহে প্রাণের অন্যান্য লক্ষণ ফিরে এলো। কিছুদিনের মধ্যে সম্পূর্ণ আরোগ্য লাভ করেন তিনি। ভালোবাসার অমোঘ শক্তিতে ঠাকুর তার কর্মসাধক ভক্তকে এভাবে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসেন। এক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে যে ঠাকুর এভাবে সবাইকেই মৃত্যুর হাত হতে রক্ষা করতে পারেননি কেন? উত্তর একটাই, ঠাকুরকে পরিপূর্ণভাবে গ্রহণ করে যারা চলতে পেরেছেন তার প্রেম শক্তি তাদের প্রতি পূর্ণ কার্যকরী হতে পেরেছে। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, তার অভীষ্ট পথ থেকে যিনি বা যারা সাময়িকভাবে হলেও তিল মাত্র বিচ্যুত হয়েছেন, তাদের ক্ষেত্রে তার করুণা পৌঁছানোর পথ পায়নি। ব্যর্থতার বেদনায় কেঁদে কেঁদে ফিরেছে। একটানতা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। এক চুল এদিক ওদিক হলে সুর মেলে না। প্রেম তরঙ্গের প্রেরক ও গ্রাহক দুপক্ষই তাতে বঞ্চিত হন। অপরদিকে গ্রাহকের দিক থেকে কোনো রকম বিচলনের বাধা না থাকলে পরম প্রেমময়ের অনবধি ঐশী প্রেম সুধা মঙ্গল নির্ঝর হয়ে অভিষিক্ত করে চলে তাকে অনির্বার। কিশোরী মোহনের নিষ্ঠা ছিল এমনই নিষ্প্রশ্ন, নির্বাদ। এছাড়াও আরেকটি কথা মনে রাখা দরকার, প্রকৃতির স্বাভাবিক পরিণামে জীবদেহের কোনো না কোনো সময়ে অবসান ঘটে। তা চিরস্থায়ী নয়, নশ্বর। ইষ্টানুগ চলনের মধ্য দিয়ে দেহের অকাল নাশ হয়তো রোধ করা সম্ভব, কিন্তু এক জন্মের নির্দিষ্ট কর্মসাধন সমাপ্ত হলে দেহটি ত্যাগ করে জন্মান্তরের উদ্দেশ্যে যাত্রা করতেই হয়। সেই স্বাভাবিক প্রাকৃতিক পরিণামের পথ স্বয়ং সৃষ্টিকর্তাও রুদ্ধ করেন না, কারণ তা তার অভিপ্রেত নয়। কিশোরী মোহনের আর এক বিশিষ্ট পরিচয় ছিল কীর্তনের ঋষি রূপে। শ্রী শ্রী ঠাকুর তার আধ্যাত্ম আন্দোলনে শুরু করেছিলেন কীর্তনের মাধ্যমে, এবং কিশোরী মোহন তার একেবারে আদি যুগের সাথী রূপে কীর্তনের মাধ্যমে উন্নত সাধন স্তর লাভ করেন। ক্রমে এমন অবস্থা হয় যে কীর্তনরত অথবা কীর্তনে উদ্যত কিশোরী মোহনের মনে কোনো চিন্তার উদয় হওয়া মাত্র তা বাস্তবে পরিণত হতো। হয়তো কখনো মনে ইচ্ছা হলো কীর্তন শুরু করার, দেখা গেল তিনি আরম্ভ করার আগেই চারপাশের অন্যান্য সকলে কীর্তন শুরু করেছে। অথবা কীর্তন করতে করতে কখনো মনে হলো এইবার বন্ধ করলে হয়, তিনি চুপ করার আগেই অন্যান্য সকলে থেমে যেত। একদিন তার নিজ গৃহে কীর্তন চলছে, সকলকে নিয়ে কিশোরী মোহন কীর্তনরত, তুমুল কীর্তন হচ্ছে। এমন সময় ঠাকুর সেখানে উপস্থিত হয়ে তার কাঁধে হাত দিয়ে তাকে বাইরে নিয়ে এলেন। তারপর আকাশের দিকে নির্দেশ করলেন। কিশোরী মোহন দেখেন বহু দূর ব্যাপী এক আশ্চর্য আলোক বলয়, তার মধ্যে দিয়ে খোল করতাল যোগে বহু ছায়ামূর্তি কীর্তনরত। ঠাকুর কাঁধ থেকে হাতখানি সরিয়ে নিতেই সে অপরূপ দৃশ্য অন্তর্হিত হলো। আবার যখনই ঠাকুর কাঁধে হাত রাখলেন, আবার সেই দৃশ্য। পার্থিব কীর্তনের আকর্ষণে বহু বিদেহী সত্তা কীর্তনানন্দে যুক্ত হয়েছে, বুঝলেন কিশোরী মোহন, এবং উচ্চ আধার সম্পন্ন ভক্তটিকে শ্রী শ্রী ঠাকুর সে অদৃশ্যপূর্ব দৃশ্য দর্শন করালেন একান্ত প্রীতি ভরে। কীর্তনের ঋষি কিশোরী মোহন একবার নাম গানে বিভোর হয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য অবস্থায় কাশীধামে বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথের মাথার উপর উঠে পড়েন। তার ওই ভাবনমত্ত দশা দেখে হাজার পাঁচের লোক হাত জোড় করে দাঁড়িয়ে সেই অভিনব দৃশ্য দেখতে থাকেন। মন্দিরে চর্ম নিয়ে প্রবেশ নিষেধ বলে
চর্মবাদ্য নিয়ে কীর্তনের দলকে মন্দির প্রবেশে বাধা দিতে এসেছিল পাণ্ডারা। কিন্তু কীর্তন ও উল্লম্ফন এমন অবস্থায় পৌঁছেছিল যে তাদের পক্ষে বাধা দেওয়া সম্ভব হয়নি। ভক্তি বিশ্বাসের তীব্রতায়, আবেগের প্রাবল্যে এমন অনেক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন কিশোরীমোহন সে যুগে, কালের প্রবাহে যার অধিকাংশই বিস্মৃতির গর্ভে বিলীন। ঠাকুরের প্রতি তার দুর্বার ভালোবাসা পরিব্যাপ্ত হয়ে পড়েছিল বিশ্বময়। সকলেই যে পরমপিতার সন্তান এবং সবার মধ্যেই যে তিনি বিদ্যমান, কিশোরীমোহনের অন্তর্লোকে এই বোধের উন্মেষ হয় অতি সহজে, স্বাভাবিকভাবে। সবাইকে ভালো না বেসে তাই তার উপায় ছিল না। অপরের সুখ দুঃখ আনন্দ বেদনায় তার ছিল একাত্মতার অনুভব। জীবনের চরম সত্য বলে যাকে জেনেছেন, যাকে গ্রহণ করলে সব সমস্যার সমাধানের পথ পাওয়া যায়, সেই ঠাকুরের কথাই বলে যেতেন অবিরত, বিভিন্নভাবে। প্রেমের ফল্গুধারা চিরপ্রবাহমান ছিল তার অন্তরে। মানুষকে তাই তার প্রিয় পরম ঠাকুরের সঙ্গে যুক্ত করার মধ্যেই ছিল তার চরম তৃপ্তি। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একবার বলেন, আমি ছিলাম একা, কেউ চিনত না, জানত না, তবে আমিও ভালোবাসতাম লোককে, লোকেও ভালোবাসত আমাকে। কিশোরীকে পেলাম, তাকে লোকে পয়লা নম্বর গুন্ডা বলে জানত, কিন্তু আমি দেখলাম ওর একটু ক্ষুধা আছে, ওকে গান বেঁধে দিতাম, ঠাকুর হরনাথের কথা বলতাম, খুব ভক্তি হলো তার প্রতি। সেই ভক্তি ক্রমে ক্রমে দানা বেঁধে উঠল আমাকে নিয়ে, ও আমাকেই চেপে ধরল। অন্য এক প্রসঙ্গে বলেন, কিশোরের কোঅর্ডিনেশন ও মেটেরিয়ালাইজেশন বেশি ছিল, টানও ছিল তেমনি তুখর। ওই বাজখাই গলায় কিশোরী যখন হরিবোল হরিবোল গেয়ে উঠত, তখন সে যাই হোক, হি ওয়াজ আ কিং। ঠাকুরের আদর্শ প্রচার, প্রতিষ্ঠান গড়ে তোলা, সৎ দীক্ষাদান, লোক সংগ্রহ, লোক সেবা, এ সবই ছিল কিশোরীমোহনের অস্তিত্বের অচ্ছেদ্য অংশ। তার মধ্যে ছিল এক দুরন্ত প্রাণশক্তি, শ্রী শ্রী ঠাকুরের অসামান্য সান্নিধ্যে যা নিয়ন্ত্রিত হয় পরিপার্শ্বপ্লাবী কল্যাণকর্মে। তার তাণ্ডব কীর্তনের প্রেমের স্রোতে অসংখ্য তৃষিত নরনারী পেয়েছিলেন তৃষার শান্তি। হিমায়তপুর ছেড়ে বেশি দিন বাইরে থাকতেন না। ঠাকুরের স্বাচ্ছন্দ্য বিধান এবং আশ্রমের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে ছিল তার অপরিসীম দৃষ্টি। 1350-এর দুর্ভিক্ষের সময় কিশোরীমোহনের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তার অক্লান্ত পরিশ্রমে ও প্রয়াসে হিমায়তপুরের পার্শ্ববর্তী অন্তত 50টি গ্রামের একটি লোককেও অনাহারে প্রাণ হারাতে হয়নি। সূর্যোদয়ের আগে থেকেই শুরু হতো ভিক্ষা ও দান গ্রহণ, এবং তার পরিসমাপ্তি ঘটতে ঘটতে মধ্যরাত্রি পেরিয়ে যেত। বুভুক্ষ নরনারীর একজনও অভুক্ত থাকলে তিনি সেদিন অন্ন গ্রহণ করতেন না। কিশোরীমোহনকে ভগবানে পাওয়া ব্যাপারটি যে কত গভীর, তার সমগ্র সত্তা যে কিভাবে ঠাকুরময় হয়ে গিয়েছিল, অতি ক্ষুদ্র একটি ঘটনায় তার দৃষ্টান্ত মেলে। দুর্ভিক্ষ পীড়িত গ্রামবাসীদের অনাহার নিবারণে বিভিন্ন জায়গা থেকে চাল সংগ্রহের কাজে বেরিয়ে একদিন প্রবল দুর্যোগে পড়েছেন। সারা দিন অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজে ভিজে এক জায়গা থেকে অপর জায়গায় চলেছেন ঠাকুরের আদেশ অনুযায়ী চাল সংগ্রহে। একজন তাকে বলেন, একবার ভিজে গেলেন যে দাদা, একটা ছাতা নিয়ে বেরোলেন না কেন? কিশোরীমোহন অত্যন্ত সহজভাবে উত্তর দেন, তা কি করে নেব, ঠাকুর তো ছাতা নেওয়ার কথা বলেননি। ইষ্ট নির্দেশ বহির্ভূত একটি পদক্ষেপও না ফেলা তার কাছে হয়ে উঠেছিল এমনই স্বাভাবিক। এই বিভীষিকাময় মহামারীর সঙ্গে যুদ্ধ করে পারিপার্শ্বিক পরিস্থিতিকে সামলে নিলেও
নিজের শরীরকে সামাল দিতে পারলেন না তিনি। কঠোর শারীরিক শ্রমে ভেঙে পড়ল স্বাস্থ্য। অসুস্থ হয়ে পড়লেন কিশোরীমোহন। ধীরে ধীরে নিভে আসতে থাকল তার জীবনদীপ। 1351, 19শে বৈশাখ, 63 বৎসর বয়সে শ্রী শ্রী ঠাকুরের অতি আদরের ডাক্তার, কীর্তনের ঋষি, মহাপ্রাণ ভক্ত কিশোরীমোহনের জীবনাবসান ঘটে। পরিশেষে তার শ্রাদ্ধ তর্পণ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের মর্মস্পর্শী অভিভাষণখানি উল্লেখ করা হচ্ছে। সাধু ঋদ্ধি তাপস ভক্তবীর কিশোরীমোহন আজ আর নেই। ইষ্টানুগ সেবা সম্বর্ধনী হোমবেদীর কল্যাণযজ্ঞ নলে তার ঐহিক শরীর আহুতি দিয়া নিজেকে জ্যোতিষ্মান অমরার অমর স্পর্শে সার্থক করে তুলেছে। আমার আবাল্য সহচর যৌবনের জ্যোতি প্রৌরের পরম বান্ধব, তার যা কিছুকে সম্বর্ধিত করে যথাযোগ্য লোকে চলিয়া গিয়াছে। আজ আর সে নাই। আমি একা, সম্মুখে তার শ্রাদ্ধ বাসর। আমাদের প্রাণ ঢালা অর্ঘ্য নিয়ে তাকে অভিনন্দিত করার দিন সম্মুখেই। ভক্তবীর, সেবাভিক্ষু, কর্মসন্ন্যাসী তার আত্মাকে আমাদের প্রাণ কাড়া সশ্রদ্ধ সামর্থ্য দিয়ে ধন্য হতে কেউ কি কুণ্ঠিত হব? তার সেবাকে স্মরণ করে প্রাণ ঢালা কৃতজ্ঞতায় তার স্মৃতিকে পূজা করতে কোনো কুণ্ঠা আমাদিগকে নিরোধ করতে পারে? কৃতজ্ঞতা আমাদিগকে দীপ্ত করে তুলুক। আরও দেখতে হবে আমাদিগকে তার পরিবারবর্গের কেউ যেন কখনো অন্ন বস্ত্রের অনটনে বিমর্ষ না হয়ে ওঠে। ধৃতি, ঋদ্ধি ও প্রজ্ঞা বুকের প্রাণ কাড়া ভালোবাসা নিয়ে ভক্ত কিশোরীমোহনের জয়গান করুক। 25শে বৈশাখ, সন 1351। তোমাদেরই দিন আমি, ভক্তবীর, সেবা ভিক্ষুক, কর্মসন্ন্যাসী। স্বয়ং শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত এই অভিধাত্রয়ের মধ্য দিয়েই তার আবাল্য সহচর, যৌবনের জ্যোতি, প্রৌরের পরম বান্ধব কিশোরীমোহনের পরিচয় শাশ্বত হয়ে থাকবে। জয় গুরু।